আম্মু যাই। করিম আসো। করিম, এই করিম গেল কই? করিম যে এই যে শোন, আমি স্কুলে যাচ্ছি। শিউলির বাবা গঞ্জে থেকে বাড়িতে এলে ওনাকে খেতে দিস। আর মিলি কিন্তু এখনো ঘুমায়নি, ওকে দেখে রাখিস। যে আচ্ছা চলো। তুমি হাতে লেখা শেষ করেছিলে? হ্যাঁ করেছি। দেখো আবার মারটার খেও না। মামনি আসো আসো। পাছাড় পাছাড় বলছি। দলিল বন্ধক রেখে তোর মেয়ের বিয়ের জন্য যে টাকা তুই আমার কাছ থেকে ধার নিয়েছিলি সেই টাকা এই মুহূর্তে ফেরত দে, নইলে তোর এই জায়গা ঘর বাড়ি সবকিছু আমি দখল করে নেব। চলো। কি কি বললে? রেহানা, তুমি জানো চেয়ারম্যান খারাপ লোক, তারপর ওদের সাথে এরকম আচরণ করা উচিত হয়নি। তুমি যাই বলো, আমি কোনো অন্যায় দেখলে চুপচাপ থাকতে পারি না। আহা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি একজন মেয়ে মানুষ, আর মেয়ে মানুষদের ধৈর্য ধরে থাকতে হয়। হ্যাঁ, ধৈর্য ধরে থাকতে হবে। শোনো, মেয়েদের আঁচল গুটিয়ে ঘরে বসে থাকার দিন শেষ হয়ে গেছে। রেহানা, আজকাল আমি লক্ষ্য করছি তুমি আমার প্রতিটি কথার প্রতিবাদ করো। আর আমিও লক্ষ্য করছি তুমি আমার কোনো কাজই পছন্দ করছো না। আমি যাই করি যাই বলি তুমি তার বিপরীত কথা বলো। আমাকে সহ্য করতে পারো না। কি শিউলি, তোর মাকে বল আমার দুটি চোখ আছে, আর সেই চোখে আমি শুধু তোর মাকে নয় দুনিয়ার সবকিছু দেখতে পাই, কারণ আমি অন্ধ নই। শিউলি, তোর বাবাকে বলে দে যে সবকিছু বুঝেও বোঝে না, দেখেও না দেখার ভান করে, তার চোখ থাকলেও সে অন্ধ। শিউলি, হ্যাঁ তোর মাকে বলে দে হ্যাঁ আমার কথা যখন শোনে না, আজ থেকে আমি ওর সাথে কোনো কথাই বলবো না। শিউলি, তোর বাবাকে বলে দে আমার সাথে কথা না বলার মতো কোনো অপরাধ আমি করিনি। শিউলি, ওকে বলে দে যারা অপরাধ করে তারা কোনোদিন অপরাধ স্বীকার করে না, তাই অপরাধীর কোনো অজুহাত আমি শুনবো না। তোর মায়ের সাথে কোনো কথাই বলবো না। আরে বাহ, ঝগড়া হয়েছে তোমাদের দুজনের মধ্যে, তা আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তোমাদের ঝগড়া তোমরাই মিটাও, আমি শিউলি কিছুই জানি না, বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়া রেডি আছে, খেতে এসো। ও, তাহলে খাবেও না, কথাও বলবে না? কথা বলবে না? কি হলো, তাহলে কথা বলবেই না? ঠিক আছে। হ্যাঁ। শুনো শুনো আপু তুমি কথা আমার শোনো, শোনো শোনো আপু তুমি কথা আমার শোনো,
এখনো নিয়ে আসছে না? মাস্টারটিকে নিয়ে আয়। আমি যাব না, ছেড়ে দাও। ছেড়ে দে আমাকে। চুপ। ছাড় আমাকে, ছেড়ে দে। দোহাই লাগে, আমাকে ছেড়ে দে। আমি যাব না। না। বাবা, মা, তোমরা কোথায়? মা, বাবা, মা। মাল খেয়ে মালের কাছে গেলে ওরা ভালো লাগে মায়ের। এই ব্রাহ্মণ, তুই কই যাস? না না, দেখ, তোর লাগবো না, যা যা। আরে যা, যাবই না। মা, বাবা, মা, তোমরা কোথায়? মা। মা, বাবা, তোমরা কোথায়? মা। আমি যাই। কি দুধ, এ সময় কিছুই করবো না গো। ধরা পড়লে রক্ষা নেই। এমনিতে আমি অন্যরকম, যাকে এমনি থাকি। বাবা, মা, 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 বাবা, মা, বাবা। কারণ জনগণ সকল ক্ষমতা উৎস গো চেয়ারম্যান। কি বলো? হ্যাঁ, বিষ্ণু ঠিকই বলেছে। ওকে এক্ষুনি মেরে ফেলতে হবে। এসো, এসো। এসে এসে মেরে ফেলে, মেরে ফেলে। আমি বোধহয়
আরে আল্লাহ তুমি এদিক দেখে রেখো আল্লাহ ধন্যবাদ হ্যাঁ ওরা হ্যাঁ এই মা, আমি প্রতিশোধ নিতে যাচ্ছি। মা গো, আমি মিলিকে তোমার কাছে রেখে গেলাম মা। আমি চেয়ারম্যান বলেই দুটো খুন করে আমরা সবাই বহাল তবিয়তে আছি আরে শোনো, যদিও মাস্টারনিকে আমি কিছু করিনি গো, তবুও আমি যদি রেহানাকে মারার কথা না বলতাম তাহলে রেহানা গ্রামবাসীকে সব বলে দিত, আর আমরা সবাই থানা সেলে বন্দি থাকতাম গো। ভগবান রক্ষা করেছে গো। চেয়ারম্যান মরে গেছে হ্যাঁ Move! আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কে এই মেয়ে? এই মেয়েটা আমার এক বন্ধুকে গুলি করে মেরে ফেলছে এই মেয়ে? হ্যাঁ। এই সত্যি কি তুমি ওনার বন্ধুকে গুলি করে মেরেছো? হ্যাঁ মেরেছি, আমি ওদেরকেও গুলি করে মারবো। দেখেছেন কিন্তু কেন মারবে? আমি বলছি ও চুরি করার জন্য আমার বাড়িতে আসে এবং সিন্দুক থেকে হীরার আংটি নিয়ে পালানোর সময় আমার বন্ধু দেখে ফেলে। সে বাধা দিতেই আমার বন্ধুকে সে গুলি করে মেরে ফেলেছে। মিথ্যে কথা, আমি চুরি করিনি। চুপ! বিশ্বাস না হয় আমার বন্ধুদের জিজ্ঞেস করুন। Yes, this is fact. হ্যাঁ দারোগা সাহেব, আমি নিজের চোখে দেখছি। আপনি আমার বাসায় চলুন, সব দেখবেন। এই ওকে থানায় নিয়ে যাও, আমি চেয়ারম্যান সাহেবের বাড়ি যাচ্ছি। হ্যাঁ চলুন। একটা কথা মনে রাখিস, আমি যদি বেঁচে থাকি তাহলে তোদের কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো আমি। সবাইকে চোর চোর আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বাচ্চা? কার বাচ্চা? কাপড় রক্তমাখা? হে পৃথিবীর মানুষ, কার বাচ্চা এখানে এলো কি করে? আশেপাশে তো কাউকে দেখছি না। বুঝেছো ভাই, আজকের ঘটনাকে ঘটিয়েছে আমরা সবাই জানি, কিছু বলা যাবে না। ঠিকই কইছেন, এই ঘটনা কইলে চেয়ারম্যান আমাগো কল্লা খাইটটা ফেলাইব। আরে সুখের পরিবারটা এই আমার লেগে প্রতিবাদ করতে গিয়া একেবারে ধ্বংস হয়ে গেল। এই যে ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের বাড়ির পাশের কবরস্থানে একটি নতুন কবরের পাশে এই বাচ্চাটি পড়েছিল। এই বাচ্চাটি কার বলতে পারেন? যেই কবরে পাশ থেকে আনছেন এটা ওর মায়ের কবর। কারা জানি ওর বাপেরে গায়েব কইরা ওর মায়েরে খুন করছে, কিন্তু ও তোর বোনের কোলে আছিল। কিন্তু কবরের আশেপাশে কাউকে তো দেখলাম না। হয়তো কোথাও গেছে, এক্ষুনি চলে আইব। আপনি ওরে কবরস্থানে লইয়া যান। জি রে আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ মালিক। স্যার স্যার আমাকে ছেড়ে দিন, আমি আমার ছোট বোনের কাছে যাব। স্যার আমাকে ছেড়ে দিন, আমি আমার ছোট বোনের কাছে যাব। এই চুপ! দারোগা সাহেব,
স্যার এই বাচ্চাটার ব্যাপারে কি তদন্ত করে এসেছেন? স্যার ঘটনা সত্যি, ও নিজের হাতে চেয়ারম্যানের বন্ধুকে গুলি করে মেরেছে। তাহলে কেস ফাইল করে ওকে আজই কোর্টে চালান করে দিন। ওকে স্যার। কবরস্থানে রাত দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু কেউ ওকে নিতে এলো না। এখন ওকে নিয়ে আমি কি করি? আল্লাহ যখন আমার স্ত্রী পুত্রকে কেড়ে নিয়ে ওকে আমার কোলে তুলে দিয়েছে, আল্লাহ তো চান ওকে আমি লালন পালন করি। আল্লাহর ইচ্ছেই আমার ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ এত জোরে বজ্রপাত হচ্ছে, বিজলি চমকাচ্ছে, অথচ এতটুকু শিশু চোখ মেলে তাকিয়ে আছে, একটুও ভয় পাচ্ছে না। তাহলে আজ থেকে ওর নাম বিজলি। কাল আমি জেল থেকে ছাড়া পাবো। হে আল্লাহ, আমি এই জেলে থেকে প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করেছি ওই চার শয়তান যেন বেঁচে থাকে। আমি নিজের হাতে ওদেরকে মেরে প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ, প্রতিশোধ। কিন্তু জেল থেকে বেরিয়ে প্রথমে যাব আমার মায়ের কবরে। মায়ের কবরের পাশে আমার ছোট বোনকে রেখে গিয়েছিলাম, কিন্তু মায়ের কবর কোনটা এখন আমি চিনতে পারছি না। কিন্তু আমার মন বলছে আমার বোন মিলি বেঁচে আছে। ওকে আমার খুঁজে বের করতেই হবে। আমিন। হায় মা, হায়। কি ভাবছো বাবা? তুই তো জানিস আমার হজে যাবার সব কাগজপত্র রেডি হয়ে গেছে। আর যাবার সময় তোর জীবনের সত্য কথাগুলো বলে যেতে চাই। আমার জীবনের সত্য কথা? কি সত্য কথা বাবা? সত্যি, চিরদিনই সত্যি। আর সেই সত্যি হলো আমি তোর বাবা নই। বাবা নও? না, আমি তোর বাবা নই। আমি শুধু তোকে বাবার স্নেহ দিয়ে লালন পালন করেছি। তাহলে বলো কে আমার বাবা? বলছি মা, বলছি।
একদিন তোকে আমি একটা কবরের কাছে দেখতে পাই, তখন তুই শিশু, একা। সেই কবরের কাছে কাউকে দেখতে না পেয়ে আমি মানুষের কাছে জানতে পারলাম ওই কবরটা তোর মায়ের। আর তোর বড় বোন তোকে একা রেখে কোথায় যেন গেছে, আর ফিরে আসেনি। হঠাৎ আমি দেখতে পেলাম তোর হাতের কাছে রক্ত মাখা একটা কাপড়ের টুকরো। রক্ত মাখা? তাতে লেখা ছিল। লেখা ছিল? কি লেখা ছিল? বলো কি লেখা ছিল? এই দেখ কি লেখা ছিল। হে পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু 4 জন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিজলি, এই লেখা তোর মায়ের। আর এই লেখাগুলো বলছে বর্তমান চেয়ারম্যান ও তার 4 বন্ধু মিলে তোর বাবাকে হত্যা করে তোর মাকে পাশবিক অত্যাচার করে মেরেছে। আমি অনেক কষ্টে চেয়ারম্যান ও তার 4 বন্ধুর খবর নেই। ওদের 5 জনের 4 জন এখনো বেঁচে আছে। তাহলে বলো, বলো ওরা কারা? চেয়ারম্যান রুহুল আমিন, কমিশনার তালুকদার, অগ্নিপুরের জাহাঙ্গীর, আর এখানকার শিল্পপতি হেনরি গোমেজ। বুঝলি, তোর মা মৃত্যুর আগে পৃথিবীর কাছে বিচার চেয়ে গেছে। ওদের মতো নরপশুর বিচারে পৃথিবীতে হতে হবে। বল, পারবি না বিচার করতে? বল বল। মা, তুমি পৃথিবীর কাছে বিচার চেয়েছো, তাই আমি তোমার কসম খেয়ে বলছি, বাবা আর তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এই পৃথিবীকে তোমার কাছ থেকে দায়মুক্ত করব। বিজলি তাদের উপর বজ্র হয়ে পড়বে, বিজলি বিদ্যুৎ হয়ে ওদেরকে জ্বালিয়ে অঙ্গার করে দেবে। সাব্বাস মা, সাব্বাস। আমি হজে যাবার আগে তোর কথা শুনে বড় শান্তি পেলাম মা। বাবা, তুমি যাবে কবে? পরশুদিন সকালে। বেশ, তোমাকে বিদায় দিয়ে আমি আমার কর্তব্য পালন করব। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা? হ্যাঁ? ওরে বাবা, এইটা তো হাসিমের মরা বউ। ভূত! কবর থেকে উঠেছে, ভূত! খা খা। গাছ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তো হাসিমের মরাবো, তার আমরা নিজের হাতে কবর দিচ্ছি। চাচা, কাকে চান? আচ্ছা, আপনি কি বলতে পারেন রেহানা নামে এই গ্রামে একজন মাস্টারনি ছিল। অনেক বছর আগে সেই মাস্টারনি ও তার স্বামী খুন হয়েছিল। তাদের 2 মেয়েও ছিল, নাম শিউলি ও মিলি। খুনের দায়ে শিউলির জেল হয়েছিল। আমি সেই শিউলি আমার ছোট বোন মিলিকে এই গ্রামেই রেখে গিয়েছিলাম। সে কোথায় আছে বলতে পারেন? এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার সাথে কথা বলছিস? দেখো তো বাবা, উনি কি বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কে মা? এটা দেখি হাসিমের সেই বউ, যাকে আমরা অনেক বছর আগে নিজের হাতে কবর দিয়েছি। শুনুন চাচা,
সবাই আমাকে আমার মা মনে করে ভুল করছে। এখন এখন আমার বোনকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো? ও ভাই কি আছে নাকি? কি? আরে ওইটা ওইটা কোনটা? আরে ওই যে ওইটা যেটা না খেলে হাত পা ম্যাচ ম্যাচ করে আর কাঁপে। ও গাঞ্জা। এদিকে আয়, এদিকে আয়। কি হিরোইন আসেনি? আরে বাপ রে বাপ, এইসব আমার কাছে নাই। আশেপাশে খুঁজে দেখো পাও কিনা। কোন হারে মুম্বাই? দেখো না কোন পাইবা। শালার বুতে কয়ছি। আরে ভাড়া দেবো না তো কইছি। এইবার ওস্তাদের ঠেলা সামলাও। কিরে তুই আমার রাস্তে দিছস? তুই আমার বড় না ছোট? জানি না। তোর বয়স কত? 20। আমার বয়স 25। আমি তোর 5 বছরের বড়। 5 টাকা। আমার বেদবি খান। না তোর দিয়ে আর মারুম না, তুই ছিঁড়ে দেবি গা। এইবার বাংলা মার মারো। ওই কান ছাড়িস না। আমি গেছে রে, গেছে গেছে। এই কি হয়েছে? চাক্কা পাঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, অগিপুর আর কত দূর? অর্ধেক পতাইছি। কি? হ গো সুন্দরী, চাক্কা ঠিক কইরা আনতে আনতে রাইতে হয়ে যাইব। কেন রাত হবে কেন? এখান থেকে চাক্কা সারায় আনতে আইতে আর যাইতে 2 ঘন্টা সময় লাগবো। ও অনেক দূর। এইখানে? আরে ভয় কইরো না, আমি মানুষটা খারাপ না, তোমার কোনো ক্ষতি করুম না। আর দেহ কি সুন্দর করে ঘুমানোর বিছনা বানাইতেছি। আর দেই ঠান্ডা লাগে। দেখো কি সুন্দর বিছনা, বালিশও বানাইছি। আইসা পড়ো, আইসা পড়ো। না। তাইলে আমি এইখানে শুয়ে পড়লাম। মুখ ডাইকা ঘুমাইতে হইব, কারণ পরিগো চোখ থেকে আমার মুখ ডাইকা রাখতে হইব। আর তুমি যদি নিজেরে ভূতের কবলতন বাঁচাইতে চাও, তাইলে আমার এই খেতার মধ্যে ঢুকে পড়ো। ভয় কইরো না, আমি মানুষটা খারাপ না, আগেই কইছি। বহুত ক্লান্ত আমি, ঘুমাইলাম গো। কি শীত। ওস্তাদে খেতাটা রাইখা দিল, এখন কি করি? পাইছি পাইছি, বাবা লুঙ্গি, তুমি খেতার কাজ করো, এখন আর শীত করবো না। ওরে বাবা রে, এখন শুয়ে থাকি সকালের মতো। কি গাড়ি নড়ে কে? এটা কিরা নড়ায়? গাড়ি কামাই কেডা? ভূত প্রেত না তো? আরে না, আমি নিজেই তো কাঁপতাছি, ডাক্তারতে পারে তাতে। কি সুন্দর,
আরামে ঘুমাচ্ছে আর আমি শীতে মরছি। না, আমিও হ্যাঁ, দেখি তো ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, ঘুমিয়েছে। যা থাকে কপালে, শীতের হাত থেকে তো রক্ষা পাই। ও কি আরাম লাগছে এখন। সুন্দরী, সুন্দরী গো, লজ্জা পাওয়ার কিছু নাই। শীতে বাপেরও সারে না, আর আমি তো ভ্যান গাড়িওয়ালা, তো আমি যে মানুষ খারাপ না বুঝতে পারছো। চলো এবার যাই। তুমি গাড়ির সামনে দাঁড়াও, আমি তৈরি হয়ে আসছি। তৈরি? কিসের তৈরি? হাত মুখ ধুয়ে জামা কাপড়টা বদলাতে হবে। তুমি যাও। হ্যাঁ, আল্লাহ জানে অগ্নিপুর কার কাছে যাইবো। শোন, তোদের কমিশনারকে গিয়ে বলে দিস আমার ক্লাবের একটি ছেলেকেও তার মিছিলে যেতে দিয়ে সন্ত্রাস করতে দেব না। কারণ আমি তাদের সন্ত্রাস করতে শেখাইনি, আমি ওদের মার্শাল আর্টের শিক্ষা দেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, নিজেদের আত্মরক্ষা করার জন্য। যা, তোদের কমিশনারকে গিয়ে আমার কথা বলে দিস। যা যা, আরে যা। এই, কি চাও তোমরা? ওস্তাদ আকবর আজমের সাথে দেখা করতে চাই। তোমরা সবাই দেখা করবে? না, শুধু আমি। তাহলে তুমি আমার সাথে এসো, আর তোমরা এখানেই থাকো। এই মেয়েটি আপনার সঙ্গে কথা বলতে চাই। যাও। কে তুমি? একজন এতিম। এতিম? এছাড়া আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না ওস্তাদ, কিছুই চাই না। ওঠো। আমার নাম। শোনো গাড়িওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার বলো তোমাকে কত ভাড়া দিতে হবে? আমার কোনো ভাড়া লাগবে না গো সুন্দরী। তো তুমি কি এখানেই থাকবা? হ্যাঁ, যতদিন আমার ট্রেনিং শেষ না হবে ততদিন আমি এখানেই থাকবো। তাইলে তোমার ট্রেনিং না দেখা আমি হেন্দন যাবো না। ওস্তাদ আকবর আজমের অনেক নাম।
শোনো, ওরে আমি এই কাম করতে দিব না। কমিশনার তালুকদার, আজ রাতে তোকে হত্যা করে আমার মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করব। আজই হবে তোর জীবনের শেষ রাত। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম হেনরি গোমেজ। যে মালগুলো পাঠানোর কথা ছিল তার কি ব্যবস্থা করেছো বলো? আরে বন্ধু, তুমি কিচ্ছু ভেবো না, কিছুক্ষণের মধ্যে কমিশনার তালুকদারের কাছে মাল পৌঁছে যাবে। শোন, এই রইল গিয়ে পড়ার ব্যাগ। বলো, উত্তর দাও। আমি জানি আমার এই কথার উত্তর তুমি কোনোদিন দিতে পারবে না। কথার উত্তর আমি এখন দেব না, যা বলার থানায় গিয়ে বলবো। এই ওকে নিয়ে চল, চল। চলো বোন। ওসি সাহেব, ওই মাইয়া পলাইয়া গেছে, আপনিও চলে যাইবেন, কিন্তু আমার কি হইব? আপনার কিছুই হবে না, আমি আছি। খালি থাকলেই চলবো না, আমার থানায় নিয়ে চলেন, আমি সেইখানে থাকুম। সেইখানে থাকলে আমি প্রাণী পাইছে থামু, আমার নিয়ে চলেন। কিন্তু না, আমি কোনো কিন্তুই শুনুম না। ওই মাইয়া ধরা না পড়া পর্যন্ত দরকার হইলে আমি থানায় পুলিশের সঙ্গে বেড়াকে থাকুম, আমার নিয়ে চলেন। ঠিক আছে, গাড়িতে উঠুন। এই তোমরা সবাই চলে এসো। এটাই আমার বাড়ি, এসো। এই ঘরে আমি থাকি। আর কেউ থাকে না?
না, এই পৃথিবীতে আমি একা। ও, আমারও মা ছিল, বাবা ছিল, বোন ছিল, কিন্তু আজ কেউ নেই। আমিও তোমার মতো একা। হে পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু 4 জন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই লেখা তোমার কাছে, তোমার ঘরে? এটা আমার মায়ের হাতের লেখা। মা, তোমার মায়ের হাতের লেখা? হ্যাঁ, যিনি আমাকে লালন পালন করেছেন তিনি আমাকে বলেছিলেন এই 5 শয়তান আমার বাবাকে হত্যা করে আমার মাকে পাশবিক অত্যাচার করে মেরেছিল। আমি তখন শিশু ছিলাম, আর সেই শিশুকালে আমার মায়ের কবরের পাশে আমাকে কাঁদতে দেখে আমার পালিত বাবা আমাকে তুলে আনে। তখন আমার হাতে নাকি এই লেখাটা ছিল, আর লোকজনের কাছে বাবা জানতে পেরেছিল আমার বোন আমাকে কবরের পাশে রেখে কোথায় যেন চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। ফিরে আসবে কি করে? সে ওই 5 শয়তানের 1 শয়তানকে হত্যা করার পর পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যায়। জেলে? মানে আমার বোনকে জেলে নিয়ে যায়? হ্যাঁ। কিন্তু তুমি আমার বোনের কথা কি করে জানো? বলো বলো, আমার বোন বেঁচে আছে কিনা? হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে আছে? কোথায় কোথায় আমার বুবু? বলো 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 না, আমাকে আমার বুবুর কাছে নিয়ে যাও। বিজলি, আমি তোর সে হতভাগী বড় বোন। তুমি তুমি আমার বুবু? আরে বুবু, বোন আমার। এবার বল, পুলিশ তোকে কেন অ্যারেস্ট করতে চেয়েছিল? আমি কমিশনার তালুকদারকে মারতে গিয়েছিলাম, কারণ বাবা বলে গেছে ওদের 5 জনের একজন ছিল ওই কমিশনার। তালুকদার, হেনরি গোমেজ, জাহাঙ্গীর আজম, চেয়ারম্যান, আমি ওদের সবাইকে চিনি, প্রতিটি চেহারা আমি মনে রেখেছি। এবার আমাদের 2 বোনের হাত থেকে ওরা কেউ রেহাই পাবে না। বল, কমিশনার তালুকদার কোথায়? বল। জানিস না? বল, কমিশনার কোথায়? জানি না। বল। বলছি আপনাদের ভয়ে উনি থানায় আশ্রয় নিয়েছেন, এবং আপনারা যতদিন ধরা না পড়বেন ততদিন উনি থানায় থাকবেন। থানা? সকালের কুয়াশাটা এখনো কাটে নাই। ওসি সাহেব, আপনার এখানে আইসা পুলিশের সঙ্গে বেড়াকে থাকা মনে খুব শান্তি পাইতাছি। তো এই বিজলিরে ধরার আগ পর্যন্ত আমার এই বুকের দগদগানিটা কমতেছে না। ইজি ইজি কমিশনার সাহেব। হ্যালো, ইন্সপেক্টর রাকিব বলছি। আমি বিজলি। ও বিজলি, আহা, তুমি এখন কোথায়? যেখানেই থাকি না কেন তুমি আমাকে ধরতে পারবে না। বিজলি, আমি তোমাকে ভালোবাসি, তাই বলছি তুমি নিজের হাতে আইনকে তুলে নিও না। তুমি আমাকে ভালোবাসো তাই এই কথা বলছো, কিন্তু আমারও কিছু বলার আছে। বলো, কি বলবে? টেলিফোনে নয়, সামনাসামনি বলবো। তাহলে থানায় আসো। না, তুমি এখনই কাঞ্চনপুর লেকের পাড়ে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব।
কিন্তু যদি পুলিশ নিয়ে আসো তাহলে আমাকে পাবে না। খোদা হাফেজ। হ্যালো হ্যালো, বিজলি বিজলি এইখানে আসবে? জি না, আমি ওকে ধরতে যাচ্ছি। আমি? ভয় পাবেন না। হ্যাঁ, আপনি রুমে গিয়ে বসুন। ওসি সাহেব, ওসি সাহেব, আমি রুমে বসে থাকতে নিরাপদ বোধ করতেছি না, আমার ছেলে আটকে রাখেন। আকবর, জি স্যার। ওনাকে সেফ কাস্টডিতে আটকে রাখুন। জি। আসুন। চলুন, বড় একটা তালা লাগাইন। আল্লাহ ভরসা। চলো। আসুন, আপনি এখানে থাকুন, এখানে কেউ আসবে না, আমি বাইরে আছি। আচ্ছা। দারোগা ভাই, বাইরে কি পুলিশ নাই? আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, বাইরে আছে পুলিশ ভাই, আমার কোনো চিন্তা নাই, আমি এখন দূর চুরে রে কয় আমারে না, আমি এখন ঘুমাই। গরম রে ভাই, বাইরে আছে পুলিশ ভাই, আমার কোনো চিন্তা নাই, আমি এখন এই থানাতে ঘুমাই ঘুমাই ঘুমাই। মজা। আপনার না আমরা কয়েকজনে মিলে অনেক বছর আগে। আমাকে নয়, তোরা আমার মায়ের সাথে অন্যায় করেছিলি। শয়তান, ভেবেছিস থানায় আশ্রয় নিয়ে বেঁচে যাবি? না, আজ তোকে মরতেই হবে। দোয়াই লাগে, আমাকে জানে মারেন না, আমারে বাঁচার একটা সুযোগ দেন, আমি বাঁচতে চাই, আমারে বাঁচতে দেন। বেশ, তুই যদি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারিস তাহলে যা। আচ্ছা, যাই। আসসালামু আলাইকুম। যাই। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কোন পোলাই, আল্লাহ বাঁচাও, 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 আল্লাহ বাঁচাও। আল্লাহ গো, মেয়েটি খুব ভালো, আমাকে বাঁচার সুযোগ দিছিল, আমি বেঁচে গেছি। সারাদিন দৌড়াইতে দৌড়াইতে রাইতে হয়ে গেছে উরু মশা, এখন একটু ঘুমাই। কই বললাম, বালিশও তো নাই, পাক্কি মধ্যেই ঘুমাই। সকালে উঠে ময়ূর শ্বশুর বাড়ি যাবো গা, যাই শাশুড়ের গো, আম্মা গো, কই মাছের বাজার খাওয়ান। তখন দেখলাম একটা, এখন দেখি দুইটা, নাকি না একটাই তো। তোকে আমি পালিয়ে বাঁচতে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই পালাতে পারিসনি। এখন তোকে মরতে হবে। মর! এই পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু 4 জন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই।
বিধি। অপদার্থের দল, তোমাদের সবাইকে আমি সাসপেন্ড করব। তোমরা এতগুলো লোক থাকতে কমিশনারকে ওরা কি করে বের করে নিয়ে গেল? বলো, উত্তর দাও। স্যার, একটা মেয়ে নাচ গান করে আমাদেরকে দুধ রুটি খাইয়ে বেহুশ করে ওনাকে বের করে নিয়ে যান। তালুকদার, বন্ধু আমার। ওসি সাহেব, ওকে এভাবে কে মেরেছে? দুটি মেয়ে, বিজলি আর তুফান। ওরা বিজলির মতো আসে আর তুফানের মতো চলে যায়। হোয়াটস দ্য হেল ইউ আর টকিং? আমি ঠিকই বলছি। শুনুন, 5 জন লোক ওদের বাবাকে গুলি করে মেরেছিল আর ওদের মাকে পাশবিক অত্যাচার করার পর নির্মমভাবে হত্যা করেছিল। আর এই 5 জনের মধ্যে নাকি আপনি একজন। আমি? না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যি তা আপনারাই জানেন, তবে ওদের হাত থেকে আপনারা কিছুতেই বাঁচতে পারবেন না। ইন্সপেক্টর সাহেব, এসব কথা বলতে আপনার লজ্জা হওয়া উচিত। শুনুন, আমি এই এলাকার চেয়ারম্যান হয়ে আপনাকে হুকুম করছি, ওদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট আমার হাতে ওদের হতেই হবে, কিন্তু আপনিও সাবধানে থাকবেন। সত্যি যদি ওদের বাবা মার হত্যার সাথে আপনার হাত থেকে থাকে, তাহলে প্রমাণ সহ আপনাকে অ্যারেস্ট করে আপনার হাতে হাত করা পরিয়ে আপনার বাড়ি থেকে এই থানায় নিয়ে আসবো। কথাটা মনে রাখবেন। বেশ, মনে রাখবো। আকবর, ইয়েস স্যার। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার। বিজলি, তুফান, তোমরা ভুল করছো, তাই শাস্তি তোমাদের ভোগ করতেই হবে। হ্যালো, আমি চেয়ারম্যান রুহুল আমিন বলছি। আমি বিজলি। আমি তুফান। কি চাও তোমরা? তোর মৃত্যু। আমার অপরাধ? ইন্সপেক্টরের কাছ থেকে সবকিছু জানার পরও জিজ্ঞেস করছিস শয়তান? মৃত্যুর জন্য তৈরি। হ্যালো, হ্যালো, ও হ্যালো। কথাটা এক্ষুনি আমার বন্ধু হেনরি গোমেজকে জানাতে হবে। হ্যালো, হু ইজ স্পিকিং? আই এম হেনরি গোমেজ। আমি চেয়ারম্যান রুহুল আমিন। ও ফ্রেন্ড, কাল আমার 5 নম্বর বইয়ের ম্যারেজ ডে, মনে আছে তো? আরে রাখো তোমার ম্যারেজ ডে, তোমার আমার মৃত্যুর দিন এসে গেছে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি এক্ষুনি আমার বাসায় চলে এসো, তখন সব বলবো, ফোনে বলা যাবে না। ওকে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হেনরি গোমেজ, সবই তোমাকে বললাম। ওই হাশেমের 2 মেয়ে ছিল, ওদের একজনকে জেলে পাঠিয়েছিলাম, এখন সে ছাড়া পেয়েছে। আরেকটা কোথায় ছিল জানি না। এখন ওরা 2 জন এক হয়েছে এবং প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লেগেছে। গত রাতে ওরা কমিশনার তালুকদারকে মেরে ফেলেছে। এবার হয়তো তোমার পালা। তারপর মনে হয় আমাকে মারবে। কি মুশকিল! সামনে আমি এমপি ইলেকশনে দাঁড়াতে যাচ্ছি, আর এ সময় এই অবস্থা। কি বলবো? যাকে, কাল তোমার ম্যারেজ ডেতে আমি যাব না, কিন্তু তুমি সেখানে পুলিশ পাহারার ব্যবস্থা রেখো। শুনেছো আমি কি বলেছি? শুনেছো আমি কি বলেছি? কি বলেছো? আমার বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা? হ্যাঁ, তা না হলে কাল কি হবে বলা যায় না। কিন্তু আমি কি পুলিশকে কি বলে নিয়ে আসবো? পুলিশকে বলবে চাঁদাবাজরা তোমার কাছে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। তা না হলে ম্যারেজ ডেতে তোমার স্ত্রী আর তোমাকে মেরে ফেলবে। বেশ, তাই হবে, কিন্তু আমার স্ত্রীকে কিছুই বলা যাবে না, বললে আবার তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি হেনরি গোমেজ মিস্ত্রি, আপনি বসুন। ওনাকে আমি খবর পাঠিয়েছি, এক্ষুনি এসে পড়বে। ম্যারি, হু ইজ শি?
আমার নাম সুমি। আমার একটি নাচের গ্রুপ আছে, তাই এসেছি আপনাদের ম্যারেজ ডেতে নাচ গান করতে। বিজলি তুফান নয় তো? হ্যালো, হ্যান্ডিকমাস স্পিকিং। আমি বিজলি আর আমি তুফান। তোর ম্যারেজের রাতে আমরা তোর জীবন প্রদীপ নিভিয়ে দেব। খোদা হাফেজ। হ্যালো 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 হ্যালো, থানায় গিয়ে বাড়িতে পুলিশ নিয়ে আসতে হবে। তোমরা কারা? তোমরা কারা? আমরা যে হয়ে থাকি, আমার চেহারা দেখলে তুই অবাক হয়ে যাবি। না 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 না, অবাক হব না। তোমরা তো অবাক হওয়ার মতো জিনিস না। যদি অবাক না হোস তাহলে তোকে আমি ছেড়ে দেব, আর যদি অবাক হয়ে যাস তাহলে তোর মৃত্যু অবধারিত। না না, ঠিক আছে, দেখাও দেখাও তোমার চেহারা। কে? অবাক কাণ্ড! তোমাকে তো অনেক বছর আগে আমরা মেরে ফেলেছিলাম। আমাকে নয়, আমার মাকে মেরেছিলি শয়তান। কে? নর্তকী? বিজলি, বিজলি আমার নাম। তুফান, হ্যাঁ? তুফান আমার নাম। এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। হ্যালো, আমি চেয়ারম্যান রুহুল আমিন বলছি। কে আপনি? বিজলি আমার নাম। হ্যাঁ, তুফান আমার নাম। কি চাস তোরা? আজ আরো একজনের মৃত্যু হয়েছে। কার মৃত্যু হয়েছে? একটু সামনে পুকুর ঘাটের দিকে যা, তাহলে দেখতে পাবি কার মৃত্যু হয়েছে। যা যা, দৌড়া দৌড়া, থামবি না, সামনে দেখ, যা। কোথায় কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায়? ওটা কি? খাটিয়া, ভেতরে লাশ। কার লাশ? হেনরি দোস্ত, কে কি হলো? হ্যালো, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার এই প্রাসাদ তোমাদের নামে লিখে দেবো। কোথায় তোমরা? সামনে এসো, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রাণ ভিক্ষা দাও। শোন, আজ আমার বাবা মায়ের হত্যাকারী তৃতীয় ব্যক্তিকে হত্যা করেছি। চতুর্থ ব্যক্তিকে হত্যা করার পর তোর মৃত্যু হবে। খোদা হাফেজ। এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তাহলে জাহাঙ্গীর আজমকে বাঁচিয়ে রাখলে আমার মৃত্যু হবে না। সাব্বাস সাব্বাস, আমি জানতাম
তোমাদের হাত থেকে ওরা বাঁচতে পারবে না। হ্যাঁ, আজ আমার শিক্ষা সার্থক হয়েছে। হ্যাঁ, সার্থক হয়েছে। তোমরা এসেছো, ভালোই হয়েছে। আমার বাবা এসে গেছেন। আজ উনি নিজের হাতে তোমাদের ব্ল্যাক বেল্ট পরিয়ে দেবেন। হ্যাঁ, কই বাবা, এসো। বাবা, যাও বেল্ট পরিয়ে দাও। দাঁড়ান। কি হয়েছে? ওস্তাদ, আমরা আপনার কাছ থেকে শিক্ষা নিয়েছি। হ্যাঁ, তাই আপনার হাত ছাড়া অন্য কারো হাতে বেল পরবো না। কিন্তু আমার বাবা। আকবর, আসলে তুই ওদেরকে সত্যিকারে শিক্ষা দিয়েছিস। এই বেল্ট তোকেই পরাতে হবে। এই নে। হ্যাঁ, তোমরা এখন বিশ্রাম করো। বুবু, তুমি ওস্তাদের বাবার হাতে বেল পড়তে চাইলে না কেন? চল বলছি। এবার শোন, কেন আমি বেল্ট পরতে চাইনি। কারণ ওই শয়তান আমাদের বাবা মায়ের হত্যাকারীদের একজন। এসব তুমি কি বলছো বুবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে আজই হবে ওই শয়তানের জীবনের শেষ দিন। বেশ, তুই যখন ওকে ভালোবাসিস তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি জানতাম বাবা তুমি এই কথাই বলবে। কিন্তু আমি জানতে চাই ওরা কারা। ওরা এতিম দুই বোন, দুনিয়াতে ওদের কেউ নেই। হ্যাঁ বাবা, আমি আসি বাবা। অবিকল সেই হাসেমের বউ, এমন আমি জীবনেও দেখিনি। কে সে? হ্যাঁ, আগে চেয়ারম্যানের কাছে যাব। আমার পথ আগলে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কারা? তোর মৃত্যুর পরোয়ানা। আমার মৃত্যুর পরোয়ানা? হ্যাঁ, আজ থেকে অনেক বছর আগে যাদের বাবাকে তোরা গুলি করে মেরেছিলি, যাদের মাকে তোরা পাশবিক অত্যাচার করে মেরেছিলি, আমরা তাদেরই সন্তান। তাহলে কি তোমরা হাসেমের সন্তান? হ্যাঁ, সেদিন তোদের জন্য আমার বাবা মা যতটুকু যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করেছে,
আজ ঠিক ততটুকু যন্ত্রণা দিয়ে আমরা দু বোন তোকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেব। তাহলে শোন, আমার হাতে এই পর্যন্ত 98 জন মৃত্যুবরণ করেছে, আর আমার জীবনের সবচেয়ে বড় আশা আমি 100 জনকে হত্যা করে সেঞ্চুরি করব। এখন তোদেরকে মারতে পারলে আমার সেঞ্চুরি পূরণ হবে, আর তখন পৃথিবীর সমস্ত হত্যাকারীরা আমাকে তালি বাজিয়ে স্বাগত জানাবে, আর তাতে আমি শান্তি পাবো। ওই! কি বললে? দুজন মুখোশধারী আমার বাবাকে মেরে ফেলতে চাইছে? জি উস্তাদ। না! তোমরা কারা? তোমরা? তোমরা আমার বাবাকে কেন মারতে যাচ্ছ? ওস্তাদ, আপনার বাবা আমাদের বাবা মায়ের হত্যাকারীদের একজন, তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের পথ থেকে আপনি সরে যান আর আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে দিন। বেশ, তার আগে আমি বাবার কাছ থেকে সব শুনতে চাই। বাবা! ওস্তাদ, আপনার 3 নাম্বার আদেশে বলেছেন অপরাধী যত আপনই হোক তাকে যেন ক্ষমা না করি। ওস্তাদ, আপনি যদি সত্যের প্রতিবাদ করতে মানুষকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে আমাদেরকে বাধা দেবেন না। তুই ওদিকে যা, আমি এদিকে দেখছি। ঠিক আছে। কোথায় গেল? বাবা, 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 কে তুমি? আমি আমি তোমার মেয়ে শিউলি। আমার মেয়ে শিউলি? হ্যাঁ বাবা। না না, তুমি বোধহয় ভুল করছো। আমি তোমাকে চিনি না, তাছাড়া আমার কেউ নেই। আমি কাউকে চিনি না। কিন্তু কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার বাবা মোহাম্মদ হাশেম। না না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি কাউকে চিনি না। বাবা শুনুন, সত্যি কি উনি আপনার বাবা? হ্যাঁ,
আজ থেকে প্রায় 15-16 বছর আগে বাবা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আজ বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু হ্যাঁ, উনি শুধু একথাই বলেন। আজ থেকে সেই 15-16 বছর আগে আমার বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে উনাকে অজ্ঞান অবস্থায় এই বাড়িতে নিয়ে আসে। কিন্তু জ্ঞান ফেরার পর একই কথা, আমি কাউকে চিনি না, আমার কেউ নেই। আজও এই কথাই বলছেন। কিন্তু কিন্তু আমি যখন বাবাকে খুঁজে পেয়েছি তখন সবকিছু বাবাকে মনে করাবই। বাবা, বাবা, মিলে মিলে, এই দেখ আমাদের বাবা। এসব কি বলছো? আমাদের বাবা? হ্যাঁ, এতদিন এখানে স্মৃতিহারা হয়ে পড়েছিল, তাই আমি যে শিউলি এ কথা চেষ্টা করে মনে করতে পারছি না। বাবা, বাবা, ছেড়ে দাও আমাকে। আমি কাউকে চিনি না, আমার কেউ নেই, আমার কেউ নেই। আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। শোন, বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন বাবার স্মৃতি ফিরিয়ে আনবই। তারপর বাকি 2 শয়তানদের বাবার সম্মুখে খুন করব, হত্যা করব। কে? তুই? হ্যাঁ, আমি। বিজলি আর তুফানের কাছে যা শুনেছি তা সত্যি কিনা আমি জানতে চাই। আমি জানতে চাই তাদের মাকে তুমি পাশবিক অত্যাচার করে হত্যা করেছো কিনা, বড় হত্যা করেছো কিনা, বড় সত্যি কিনা। এই! যদি সত্যি হয় তুই কি করবি? আয়, কি করবি? বল, কি করবি? বাবা! তুমি আমার বাবা, তাই আমার হাত থেমে গেছে, কিন্তু বিজলি তুফানের হাত তোমাকে ক্ষমা করবে না। আমার উপর হাত ওঠার আগে ওদের হাত আমি কেটে ফেলবো। ওদের ঘাড় মুছতে দেহ থেকে মাথা আলাদা করে ছুঁড়ে ফেলে দেব। না, ওদেরকে যে শিক্ষা আমি দিয়েছি, ওদের সাথে লড়াই করে তুমি তা বুঝতে পেরেছো। আজ আমি এসে যদি বাধা না দিতাম তাহলে ওরা তোমার ঘাড় ভেঙে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিত। তাহলে তুই শুনে রাখ, আমি হংকং এ 4 জন শক্তিশালী ফাইটারকে শিক্ষা দিয়েছি। ওরা এশিয়ার শ্রেষ্ঠ ফাইটার। ওদেরকে এই বাংলাদেশে নিয়ে আসবো, আর তোর চোখের সম্মুখে ওরা 4 জন বিজলি তুফানকে ধ্বংস করে দিবে। তাহলে তুমিও শুনে রাখো, শুধু হংকং কেন, আমেরিকা, চায়না, জাপান, দুনিয়ার যেখান থেকে এই বাংলার মাটিতে আসুক, আল্লাহর কসম, এই আকবরে আজম তাদের এই বাংলার মাটিতে লাশ বানিয়ে ফেলে রাখবে। বেশ, ওরা এলে যদি তুই বাধা দিস তাহলে আমি তোর বাবা তোকে মেরে ফেলবো, এটা আমার কসম। আফসোস, আমার দুঃখ হচ্ছে আমার দেয়া শিক্ষায় আমার বাবার মৃত্যু হবে। বাবা, বাবা, বাবা। কেন তোমরা আমাকে এভাবে বিরক্ত করছো? আমার কেউ নেই, আমাকে একটু শান্তিতে থাকতে দাও, শান্তিতে বাবা, থাকতে দাও। বাবা। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমার কেউ নেই। বুবু, তুমি বলেছিলে আমি যখন শিশু ছিলাম তখন তুমি প্রাইমারি স্কুলে পড়ো, তাই বলছি বাবার কোনো ঘটনাই কি তোমার মনে নেই, যা বলে বাবা সবকিছু মনে করতে পারবে? শিউলি, হ্যাঁ তোর মাকে বলে দে, হ্যাঁ আমার কথা যখন শোনে না, আজ থেকে আমি ওর সাথে কোনো... তোর বাবাকে বলে দে, আমার সাথে কথা না বলার মতো কোনো অপরাধ আমি করিনি। হ্যাঁ, মনে পড়ছে, একদিন বাবা মায়ের ঝগড়া হয়েছিল। আমি তখন... বলো বুবু, বলো বুবু, কি হয়েছিল বুবু? শোনো শোনো আপু তুমি কথা আমার শোনো, শোনো শোনো আপু তুমি কথা আমার শোনো।
সুখেরই আশায়। শোনো শোনো আপু শোনো, কথা আমার শোনো, মুখ খুলো কথা বলো, রাগ করো কেন? আমি আছি তোমার কাছে, মা আছে দূরে। আমি আছি তোমার কাছে, মা আছে দূরে। মন কেঁদে মরে। শোনো শোনো আপু তুমি, কথায় আমার শোনো। বাবা, 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 এই তো আমি শিউলি আর আমি মিলি। কিন্তু তোরা তো খুব ছোট ছিলি, হঠাৎ করে এত বড় হলো কি করে? বাবা, তোমার জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে, আর তোমার হারানো দিনগুলোর মাঝে আমরা দু বোন দুটি ভিন্ন জায়গায় অনেক দুঃখ কষ্টে বড় হয়েছি। কিন্তু তুই তো অবিকল তোর মায়ের মতো। হ্যাঁ বাবা, আমি আমার মায়ের মতোই হয়েছি। তাহলে বল, ও কোথায়, তোর মা কোথায়? তাহলে শোনো, আমি তোমাকে সব বলছি। তাহলে তুমি এসেই ওদের ফাঁদে পড়ে গেছো? ফাঁদে নয়, ফাঁদে নয়, ওরা শুধু আমাকে আক্রমণ করেছিল। ওরা দুজন আসলে ভয়ঙ্কর ফাইটার। ওদের হাত থেকে বাঁচতে হলে আজই হংকং ফোন করে আমার 4 জন ফেমাস ছাত্রকে এখানে আনতে হবে। তাহলে আর দেরি করছো কেন? এই নাও মোবাইল, ফোন করো। হ্যালো, আমি জাহাঙ্গীর আজম বলছি। শোনো, তুমি আমার সেই 4 জন শ্রেষ্ঠ ফাইটারকে বাংলাদেশে আমার ঠিকানায় পাঠিয়ে দাও। দিস ইজ মাই অর্ডার। গুড বাই। এবার বিজলি আর তুফান আমার হাত থেকে বাঁচতে পারবে না। তাহলে চেয়ারম্যান ও তার 4 বন্ধু মিলে তোদের মাকে এভাবে মেরে তোদেরকে এত কষ্ট দিয়েছে? বেশ, ওরা অনেক করেছে, এবার আমার পালা, আমার। চেয়ারম্যান, আমার ফাইটারে এসে গেছে। কোথায় কোথায় ওরা? টেলিফোনে একের পর এক মৃত্যুর হুমকি পেতে পেতে আমার হার্ট বিট বেড়ে গেছে। যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক করতে পারে। বন্ধু, কোথায় ওরা? এই, তোমরা এসো। দেখো, এবার প্রথমে দেখো সেরা কিক বক্সারের কেরামতি। এবার দেখো সামুরাই এক্সপার্টের কেরামতি। এবার দেখো বর্ষা সামুরাইয়ের কেরামতি। এবার দেখো শানচাক্কর কেরামতি।
বন্ধু, এবার তোমার কোনো ভয় নেই। আর কোনো ভয় নেই, আসুক ওরা, আসুক। ভাই, তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, কারণ তোমরা আমার বাবাকে বাঁচিয়ে রেখেছিলে। তোমাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কি যে বলো বোন, এটা তো আমাদের কর্তব্য ছিল। শোনো ভাই, তোমাকে আমার আরেকটা কাজ করে দিতে হবে। কি বলো? এই এলাকার চেয়ারম্যান কোথায় যায় না যায়, তুমি একটু লক্ষ্য রেখে আমাকে জানাবে। বেশ, আজ থেকে আমি ওর উপর নজর রাখবো। হ্যাঁ। সকাল থেকে বিজলিটাতে কোথায় গেল? কয়েকদিন হলো আজ থেকে ফিরে এসেছি, বিজলিকে দেখছি না, ওর ঘরেও তালা। প্রতিশোধ নিতে গিয়ে কোনো বিপদে পড়লো না তো মেয়েটা? বাবা, তুমি এসেছো বাবা? হ্যাঁ মা। কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? খুব ভালো। বাবা, তুমি জানো না আমি আমার হারিয়ে যাওয়া বড় বোনকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, শুকুর আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার বাবাও মরেনি, বেঁচে গিয়েছিল। এসব তুই কি বলছিস মা? আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলো সত্যি, আর এর চাইতে বড় সত্যি হলো আমরা দু বোন মায়ের হত্যাকারী দুজনকে হত্যা করেছি, আর একজনকে আমার বড় বোন ছোটবেলায় হত্যা করেছে। ওরা এখন কোথায়? ওদেরকে এখানে নিয়ে আয়। না বাবা, ওদেরকে এখানে আনলে পুলিশ ও সূত্র টের পেয়ে যাবে। কিন্তু কোথায় থাকিস তোরা? দেয়ালেরও কান আছে, শোনো। কাল আমি এসে তোমাকে বাবা ও বুবুর কাছে নিয়ে যাব। আসি বাবা। আচ্ছা মা, যা মা যা। আসি। আল্লাহ মালিক। কি বললে? বিজলি আর তুফান কোথায় আছে তা শুধু জানে তার পালিত বাবা? হ্যাঁ তুমি তার ঠিকানা জানো? জানি। পালিত বাবা? বিজলি আসবে বলেছিল, কিন্তু এখনো এলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি অগ্নিপুরের কুম্ফু মাস্টার জাহাঙ্গীর আজম। জাহাঙ্গীর আজম? বিজলি তুফানের মায়ের হত্যা? এবার বল, বিজলি তুফান কোথায়? ওরা এখন আল্লাহর হেফাজতে আছে। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল কোথায়? আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তোর মৃত্যুর অপেক্ষায় আছে। কিন্তু আমার মৃত্যুর আগে আজ তোর মৃত্যু হবে। ওরে মূর্খ, তুই কি জানিস না মৃত্যু সবার ভাগ্যেই লেখা আছে, কিন্তু কার মৃত্যু কখন সে কথা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউই জানে না। তাহলে দেখি আজ আমার হাতে আল্লাহ তোর মৃত্যু লিখে রেখেছে কিনা। ভাই, ওই শোনো আজানের ধ্বনি, শোনো। আমাকে মারতে চাও মারো, কিন্তু তার আগে আমাকে জীবনে শেষ নামাজটুকু আদায় করতে দাও ভাই। বেশ, তাহলে বিজলি তুফান কোথায় আছে বল। কথা বলবো না, আমি আগেই বলেছি। তাহলে তুই আর জীবনে শেষ নামাজটুকু আদায় করতে পারবি না।
তোমার? বাবা তাকাও, কথা বলো বাবা। বাবা, 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 তোমার এই অবস্থা কে করেছে বাবা? জাহাঙ্গীর আজম আমাকে শেষ নামাজটা পড়তে দিল না মা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, 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 বাবা গো। হ্যালো, জাহাঙ্গীর আজম বলছি। জাহাঙ্গীর আজম, তুই আমার বাবাকে শেষ নামাজটুকু পড়তে দিসনি, মেরে ফেলেছিস। কিন্তু আমি তোকে এমন ভাবে মারবো, তুই মরার সময় পানি পানি করবি। আমি তোকে এক ফোঁটা পানি পর্যন্ত দেব না। আমার মৃত্যুর কথা না ভেবে তুই তোর মৃত্যুর কথা ভাব। তোর মৃত্যুর সব ইন্তজাম করে রেখেছি। হ্যালো, আমি চেয়ারম্যান রুহুল আমিন। আর আমরা তোর মৃত্যুদূত বিজলি তুফান। হ্যাঁ, বিজলি তুফান। হ্যাঁ শয়তান, তোর সময় শেষ হয়ে এসেছে। চা খাবার খেয়ে নে। হ্যালো, ইন্সপেক্টর রাকিব বলছি। ইন্সপেক্টর সাহেব শুনুন, বিজলি তুফান এই মাত্র ফোন করে মৃত্যুর হুমকি দিয়েছে। যে কোনো মুহূর্তে ওরা আমাকে আর আমার বন্ধুকে মেরে ফেলতে পারে। আপনি কিছু ভাববেন না, আমি এক্ষুনি আসছি। আসুন, বসুন। ধন্যবাদ। এবার বলুন, বিজলি আর তুফান কোথায় আছে আপনি জানেন কিনা? ওরা কুম্ফু মাস্টার আকবরে আজমের ছাত্রী। আপনি আকবরকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন। না, ওকে আমি কিছু জিজ্ঞেস করব না। জিজ্ঞেস করলে আকবর ওদেরকে সতর্ক করে দিবে। আর আমি তো আগেই বলেছি, আপনি বিজলি তুফানের বাবা মাকে হত্যা করেছেন, তাই ওরা আপনার পিছু নিয়েছে। আপনি স্বীকার করে নেন যে আপনি ওদেরকে মেরেছেন, তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করে এই থানা থেকে রাজধানীর জেলে নিয়ে যাব। আর জেলে গেলেই আপনি বিজলি আর তুফানের হাত থেকে রেহাই পেয়ে যাবেন। আপনার সব কথাই আমি বুঝতে পারছি। ওদের হাত থেকে আমাকে রক্ষা করে আইনের মাধ্যমে আমাকে ফাঁসিতে ঝোলাতে চান, তাই না? চান এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। যাব আমি ঠিকই, তবে আইনের হাত থেকে বিজলি আর তুফানের মতো আপনিও বাঁচতে পারবেন না। ইন্সপেক্টর, ভুলে যাবেন না আমি এই এলাকার চেয়ারম্যান, আর দুদিন পর আমি ইলেকশন করে এমপি হব। আপনার মতো এমন মানুষ কোনোদিন এই এলাকার এমপি হতে পারে না। আর আমি যদি এলাকায় থাকি, তাহলে ইলেকশন আগে আপনার মুখোশ জনগণের সম্মুখে আমি খুলে দেব। আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুর চুর করে দেব মুখোশধারী শয়তান। চেয়ারম্যান, তুমি কোনোদিন আইনের হাত থেকে রেহাই পাবে না। আকবর দারোগা, কি খবর? শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যদি বাঁচতে চান তাহলে ওসি সাহেবকে মেরে ফেলুন। কারণ বিজলিকে সে ভালোবাসে। বিজলি আর সে দুজনই আপনার শত্রু। আগে স্যারকে মেরে ফেলুন। তুমি যাও। আসসালামু আলাইকুম। বিজলিকে সে ভালোবাসে, তাহলে আমার ডবল শত্রু। বন্ধু, বেরিয়ে এসো। ওকে বাঁচাতেই হবে।
in a boxer. খবরদার! পিস্তল ফেলে দেন, তো বিজলি তুফানকে মেরে ফেলবো। বিজলি তুফান? পিস্তল ফেলে দে, ফেলে দে বলছি। শয়তানের দল! বিজলি বেঁচে থাকতে ইন্সপেক্টরের মৃত্যু হতে পারে না। Hey, let's move. বিজলি তুফান, এই নিয়ে চল। চেয়ারম্যান, পুলিশ, চলো। আকবর, চেয়ারম্যান লোকের আশেপাশে আছে, তোমরা এদিকে যাও আর তোমরা দিয়ে খুঁজো, যাও। বিজলি তুফান কোথায় গেল? না না না, তুই মিথ্যে বলছিস। বিজলি তুফান গুলি খেয়ে মরতে পারে না। বল এ মিথ্যে। না ওস্তাদ, এই মিথ্যে নয়। তাহলে বল ওদের লাশ কোথায়? আসুন আমার সাথে। তাহলে বিজলি তুফানের লাশ কোথায় দেখে আসি। কি বললে? এই মাত্র বিজলি আর তুফানের লাশ দেখে এসেছো? হ্যাঁ, সত্যি ওদেরকে মেরে একটা কাজই করেছেন, কিন্তু কে মেরেছে কেউ জানে না। তাহলে তুমি একমাত্র সাক্ষী, ওদের আমরাই মেরেছি। হ্যাঁ, আমাকে পুরস্কার দিবেন না? হ্যাঁ হ্যাঁ, তোমার মুখ চিরতরে বন্ধ করার জন্য পুরস্কার দিতেই হবে। বন্ধু জাহাঙ্গীর, ওদের কবর না দেখা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। চলো নিজেরাই গিয়ে ওদের কবর দেখে আসি। হ্যাঁ চলো।
হায় রে তুফান, আমাদেরকে মারতে পারলি না, বাবার হত্যার, মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারলি না, বরং আমরাই তোকে মেরে ফেললাম, আমাদেরকে মারতে পারলি না। বিজলি, তোর জীবন বাতি আমরা নিভিয়ে দিলাম, আর কোনোদিন তোর জীবন বাতি জ্বলবে না রে বিজলি, জ্বলবে না। হ্যাঁ, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে মানুষ তাকে মারতে পারে না। মানুষ তাই করে আল্লাহ যা হুকুম করে। শয়তান, তোদের গুলি আমাদের বক্ষ ভেদ করতে পারেনি, কারণ আমরা আগে থেকেই বুকে লোহার বর্ম বেঁধে রেখেছিলাম। এবার মৃত্যুর জন্য তৈরি হ। কোথায় আমার ভাইটারা? এসো, অ্যাটাক! Oh!
ওই শোনো আজানের ধ্বনি। আমি তোমাকে আজানের দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে প্রাণে মেরো না। বেশ, আজান শেষ হবার আগ পর্যন্ত তুই বেঁচে থাকবি। পানি, পানি, তুমি আমাকে একটু পানি দাও। শয়তান, কে দেখ ওনাকে চিনতে পারিস কিনা। হাসিম! হ্যাঁ, হাসিম! তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি, কিন্তু এতদিন মরেছিলাম। আজ আবার জীবিত এসেছি আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে। আজ আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। দেখ, পেছনে আমার মেয়ে, সামনে আমি। আজ আমি তোর কলজে ছিঁড়ে তোর বুকের রক্ত খাবো, রক্ত খাবো। বাবা, মিলি না, মায়ের হত্যার প্রতিশোধ বাবাকে নিজের হাতে নিতে দে। মা, বাবা, 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 কোথায়? কোথায়? শিউলি, মিলি, এখন পুলিশের সাথে আমি যে কথা বলবো, তোর আমাকে ছুঁয়ে কথা দে মা। আমার সেই কথার প্রতিবাদ করবি না। কথা দে মা, কথা দে। কথা দিলাম। ইন্সপেক্টর সাহেব, আজ আমার প্রতিশোধ নেবার দিন শেষ হয়েছে। কে আপনি? আমি এদের বাবা। আপনি ওদের বাবা? হ্যাঁ, বহু বছর পর আমি এদের ফিরে পেয়েছি। কমিশনার তালুকদার, হেনরি গোমেজ, জাহাঙ্গীর আজম ও চেয়ারম্যান রুল আমিন আমার স্ত্রীকে পাশবিক অত্যাচার করে মেরেছিল। তাই আমি ওদেরকে নিজের হাতে হত্যা করেছি। আমাকে অ্যারেস্ট করুন। আপনি হত্যা করেছেন? হ্যাঁ, আমি হত্যা করেছি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। হত্যা করেছে ওরা দুজন? না, হত্যা করেছি আমি। আদালতে আমি সবকিছু প্রমাণ করে দেব।
আমাকে নিয়ে চলুন। এই অ্যারশিম, বাবা দুঃখ করিস না তোরা, আল্লাহর উপর ভরসা রাখ মা। আল্লাহ মহান, দয়ার সাগর। বাবা মা গো, আরে আমাকে যেতে দে মা, আমাকে ছেড়ে দে, একা ফেলে তুমি যেও না বাবা। আমাকে ছেড়ে দে মা। আমাদের ছেড়ে তুমি যেও না বাবা। যেতে দে মা, যেতে দে। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো মা।